ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমাদের তার মাত্র কয়েকটা দিন পরে পরীক্ষা। তো আমার শরীর খারাপ, তোমরা সকলেই জানো, মানে অসুস্থ আমি টোটালি। তবুও এখন একটু বেটার ফিল করছি। একটা সার্জারি হয়ে গেছে, তো 1 মাস হতে যায়। আবার আগামী ফেব্রুয়ারির 7 তারিখে দ্বিতীয় সার্জারি আছে। তো এখন অনেকটাই সুস্থ আছি। তো সেই কারণে তোমাদের যে মডেল টেস্ট পেপার, স্কুলের যে মডেল টেস্ট পেপার বা বোর্ডের যে মডেল টেস্ট পেপার বা মডেল কোশ্চেন পেপার যেটা আর কি দিয়েছে, তাতে যে বারবার তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছিলে স্যারগুলো দিয়ে দিন। তো সেই কারণে তোমাদের যে ব্লক রাইটিং যেগুলো আছে সেগুলো আমি সবটাই রেডি করে দিয়েছি। আমি সেগুলো তোমাদের দেখে দিয়েছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, আর যদি পিডিএফ প্রয়োজন হয় তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, এবং এরপরে ইমেলটাও দিয়ে দেবো, গ্রামারগুলো তোমরা সেগুলোও পেয়ে যাবে, সবটাই স্টেপ বাই স্টেপ আমি 7 তারিখে সার্জারিতে যাওয়ার আগে তোমাদের সব প্রোভাইড করে দিয়ে যাচ্ছি। ওকে, সো দেখো সম্পূর্ণ ভিডিওটা, প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো। বহুদিন পরে তোমাদের সঙ্গে আমি ক্লাস প্রোভাইড করতে পারি তোমাদের জন্য, তো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সকলে ক্লাস থেকে হেল্প পেতে পারে, এটুকুই বলার। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, মডেল লেটস টেস্ট স্টার্ট। পেপার বা মডেল কোশ্চেন পেপারটা তোমাদের জাস্ট একটু দেখিয়ে দেই। যারা এখনও মডেল যে কোশ্চেন পেপার যেটা বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার যা টপিক ওয়াইজ যা পাওনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। আর এখানে তোমাদের নাম্বার ডিভিশন সব দেওয়া রয়েছে, তোমরা আশা করি সব জেনে গেছো। এবার আমি যেটা তোমাদের প্রোভাইড করেছি, তোমাদের এখানে লাস্টের দিকে তোমাদের যে সাজেস্টিভ আকারে তোমাদের ব্লগ রাইটিং দেওয়া রয়েছে এবং ইমেল রাইটিং দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্লগ রাইটিং যে কটা রয়েছে এখানে টোটাল, জাস্ট আ মিনিট, এই যে ব্লগ, তাহলে ব্লগ রাইটিং এখানে তোমার টোটাল 10টা রয়েছে এবং সেই 10টা আমি সম্পূর্ণ দিচ্ছি। এবং এর পাশাপাশি প্রথমের দিকে কিছু ইম্পর্টেন্ট সেগুলো আছে, এবং আমি সাজেস্টিভ যেগুলো এবিটি থেকে সলিউশন করেছিলাম সবটাই একসঙ্গে তোমাদের পিডিএফ আকারে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ প্রথম এটা তোমাদের টপিক কিন্তু এইভাবে লিখতে হবে। প্রথম টাইটেল দেবে, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে তার যে কি পয়েন্ট সেগুলো দেবে অবশ্যই, তারপরে তোমার কনক্লুশন দেবে, তারপরে কল টু অ্যাকশন বা সিটিএ দেবে। ঠিক সেমভাবে দ্বিতীয়টা দেখতে পাচ্ছ, সেমভাবে আমি তোমাদের সব কিন্তু করে দেওয়া হয়েছে। আমি জাস্ট স্ক্রল করে যাব, তোমরা স্ক্রিনশট করবে। ওকে, স্ক্রিনশট করবে বা পিডিএফ যদি ডাইরেক্ট তোমাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক সেমভাবে সব এরকমভাবে পয়েন্ট কিন্তু ফলো করতে হবে। 3 নাম্বার দেখো টাইটেল আছে, ইন্ট্রোডাকশন, তার কিছু পজিটিভ পজিটিভ যে এফেক্ট বা নেগেটিভ এফেক্ট, তারপরে কনক্লুশন সিটিয়ে দেওয়া হয়েছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু নোট কালেক্ট করতে পারো সমস্ত রকমের। তারপরে এখানে চলে আসি আমরা সেম পরেরটা 4 নম্বর। ঠিক এরকমভাবে কিন্তু সবগুলোই আমরা কিন্তু রেডি করে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, এবং পরীক্ষায় কিন্তু এইভাবে লিখে আসতে হবে, কারণ বোর্ডের যে স্যাম্পল প্রোভাইড করেছিল বা নতুন যে সেমিস্টারের যে বই দেওয়া হয়েছে সেখানে দেখবে ঠিক সেম এই প্যাটার্নেই কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদেরকে এই প্যাটার্ন ফলো করতে হবে, অর্থাৎ যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার তোমরা জাস্ট দেখে রেখে দাও। পরীক্ষায় স্ট্রাকচার করতে হবে না, আমি আমার আগে যখন প্রোভাইড করেছিলাম তখন বলেছিলাম। তো তবুও সেই স্ট্রাকচার তোমরা জেনে রাখবে, কারণ বাই চান্স যদি বলে দেয়, বোর্ডকে তো ভরসা নেই, তো আশা করি দেবে না, তবুও তোমরা দেখে রাখবে স্ট্রাকচার। এবং এর পাশাপাশি সমস্তটাই আমি এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং আশা করি এগুলো লিখে আসলে তোমাদের 5-এ 5 তোমরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পয়েন্ট করে তোমাদের সুন্দর করে লিখে আসতে হবে। তারপরে দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু আমি তোমাদের সুন্দর করে রেডি করে দিয়েছি। আর যেহেতু টাইম তোমাদের কম এবং আমি স্ক্রল করে যেভাবে এক্সপ্লেইন করতে চাই একটা হিউজ সময় লাগবে, তো সেই কারণে আমি তোমাদেরকে জাস্ট স্ক্রল করে দেখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও বা ভিডিও পজ করে করে খাতায় লিখে নিতেও পারো। ঠিক আছে, আর যদি পিডিএফ প্রয়োজন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এই তোমাদের যে কটা ছিল ওখানে। তারপরে পেজ নাম্বার ধরে ধরে কলকাতা বুক ফেয়ার যে মডেলস কোশ্চেন পেপার দিয়েছে সেখানে সেট অনুযায়ী যে সমস্ত ছিল, যে কলকাতা বুক ফেয়ার ছিল তার সম্পর্কে ডিটেলস, ইন্ট্রোডাকশন দিয়ে কি ডিটেলস দেওয়া হয়েছে, ডিউরেশন, লোকেশন, থিম, তারপরে কালচারাল যে কার্নিভাল যেটা রয়েছে, এসব পয়েন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং তার পাশাপাশি এর যে ডেস্টিনেশন ক্যালকুলেশন রয়েছে, কল টু অ্যাকশন, এইভাবে দেওয়া রয়েছে, সবটাই তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট মেরে পিডিএফ করে নিতে পারো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, এবং এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের আর মাত্র কয়েকটা পরীক্ষার কি বলবো তোমাদের, তো চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী হেল্প পাওয়ার জন্য। ভালো থেকো, স্টপ লাক তোমাদের পরীক্ষার জন্য। ওকে।